আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে ইলাস্ট্রেটরটা ওপেন দেব। ওপেন দেওয়ার পরে এরকম কালো দেখবেন। কালো দেখার পরে আমাদের যারা নতুন আছেন তাদের জন্য সর্বপ্রথম ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে এই যে নিউ অপশন দেখতে পাচ্ছেন, এখানে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে আপনি যদি শর্টকাটে যদি আপনি কাজ করতে চান তাহলে কন্ট্রোল এন দিবেন, কিবোর্ডের কন্ট্রোল এন দিবেন। আর যদি ফাইল থেকে আনতে চান তাহলে ফাইলে গিয়ে সর্বপ্রথম নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা নিউ ডকুমেন্ট নামে চার্ট আসবে। চার্ট আসার পরে এখানে আমরা যদি কালারটা 8GB দিতে চাই তাহলে কালার 8GB দিতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের এই যে এখানে হচ্ছে নিউ অ্যাডভান্স একটা আইকন আছে, সরি অ্যাডভান্সড, এই আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা নিচে আরেকটা অপশান আসবে। অপশান আসার পরে এখানে হচ্ছে কালার মোড। তো কালার মোডটা হচ্ছে আমরা চেঞ্জ করে দেব। তো কালার মোডে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা 8GB দিব। যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করেন তারা 8GB দিতে পারেন, কালারটা যাতে সুন্দর লাগে। ঠিক আছে। তো আমরা যদি আবার সাইজ দিতে চাই সাইজটা দিতে পারবো A4 সাইজ। তা আমরা যদি এখানে আর কিছু করার দরকার নেই আপনার। তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আমরা এরকম একটা নিউ ইন্টারফেস আসবে, একটা পেজ আসবে। পেজ আসার পরে এই পেজটাকে আমরা কীভাবে ছোটো বড় করব। আমরা ছোটো বড় করার জন্য আমাদের যদি আপনি শর্টকাটে করতে চান, যদি পেজটাকে ছোটো বড় করতে চান তাহলে আপনার কিবোর্ডের কন্ট্রোল মাইনাস দিবেন, ছোটো করবেন। আর যদি কন্ট্রোল প্লাস দেন বড় হবে। তা আজকে আপনাদের সামনে নিয়ে উদাহরণস্বরূপ একটা বুঝিয়ে দিব আমরা একটা লোগো, একটা রাউন্ড সার্কেল কিভাবে সুন্দরভাবে করতে পারবো লোগোর আকৃতিতে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন শর্টকাটে। তো আমরা সর্বপ্রথম যাইতে হবে আমাদের টুলবারে। টুলবারে গিয়ে নিচে আসলে দেখতে পাবেন সর্বপ্রথম আমি দেখাই দিই, রেক্ট্যাঙ্গেল টুল থাকবে। রেক্ট্যাঙ্গেল টুল থাকার পরে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কতগুলো টুল বার আসবে, টুলস আসবে। টুলগুলো আমরা নিব ইলিপস টুলটা নিলাম। হয়তো বা টুল নেওয়ার পরে এই যে টুলটা নেবেন। টুলটা নেওয়ার পরে আমরা এইভাবে একটা সার্কেল করব। সার্কেল করার পরে এখানে হচ্ছে আমরা এই সার্কেলটা একটু স্ট্রোক বাড়িয়ে দিব। তো কীভাবে বাড়াবেন, স্ট্রোক যখন বাড়াতে হবে তাহলে আমরা আপনাদেরকে একসাথে সুন্দরভাবে যেখান থেকে আনতে হবে এখানে দেখিয়ে দিচ্ছি। তা আমাদের যদি স্ট্রোক বাড়াইতে হয় আমাদের উইন্ডোতে যেতে হবে। উইন্ডোতে যাওয়ার পরে নিচে একটা স্ট্রোক দেওয়া আছে। এই যে আপনি যদি শর্টকাট আনতে চান কন্ট্রোল F10 শর্টকাটে চলে আসবে। এই যে স্ট্রোকের বারটা আমরা এখানে টেনে নিয়ে আসলাম। স্ট্রোক আমরা দিব, এটা চাকাটা ঘুরে থাকবে। হয়তো বা এই আইকনে ক্লিক করলে কত দেবেন এটা আপনি দিতে পারেন, সমস্যা নেই। তো আমি একটা মোটা করে দিলাম। মোটা করে দেওয়ার অর্থ হচ্ছে আমার এখানে মাঝখানের বর্ডার থাকবে, দুই পাশে দুইটা লাইন থাকবে। ঠিক আছে, মানে এই লাইনটাও থাকবে আর এখানে একটা লাইন হবে, এখানে একটা লাইন হবে। তো আমরা এটা দিলাম। দেওয়ার পরে আপনি কন্ট্রোল Y দিয়ে দেখতে পারেন এটা লাইন কয়টা আছে। এখন আছে একটা, আবার কন্ট্রোল Y দিবেন। তো একটা যেহেতু আছে আমরা এটাকে 3টা লাইন করব। এখানে একটা, মাঝখানে একটা আছে আর দুই পাশে। তো
আমাদের যাইতে হবে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিতে হবে। এক্সপ্যান্ড করার পরে এখানে কিছু করতে হবে না, ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এখন কন্ট্রোল ওয়াই দেন, দেখবেন এখানে 3টা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখন 3টা, কন্ট্রোল ওয়াই। এখন এটাকে আমরা কি করব, এই যে মাঝখানে একটা আমরা বক্স দেব, টুলবার দেবেন, টুলবার রিটেঙ্গার 2 দিবেন। 2 দেওয়ার পরে এই মাঝখানে একটা আমরা আপনার দিলাম, রিটেঙ্গল টুল দিলাম। 2 দেওয়ার পরে দুইটা একসাথে ধরবো আমরা। দুইটা একসাথে ধরার পরে আমরা নিচে আসবো। নিচে আসার দেওয়ার পরে এখানে লাইনম্যানটা ঠিক করে দিব। হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। এটার নাম হচ্ছে মাঝখানে যাতে থাকে, জিনিসটা যাতে সমান পেজের মাঝখানে থাকে। তো আমরা এটা দিয়ে এখন কি করব, এটা দেওয়ার পরে আমরা টুলবারে যাব। টুলবারে গিয়ে এই যে একটা শেপ পিভিটাস টুল নামে একটা অপশন আছে, এটা নেবেন। নেওয়ার পরে আমরা অল্টার চেপে ধরে এই বাইরেটা ডিলেট করে দেব। টান দিলে অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে বাইরেরটা। এরপর হচ্ছে আমরা এই মাঝখানে একটা দাগ টেনে দিব, যাতে দুই পাশে মাঝখানে বাঁক করে দেবে। ঠিক আছে, আপনি দেখতে পারেন মাঝখানে সাদা হয়ে গেছে। এটা আলাদা হয়ে গেছে। আপনি আপনাদের ভালো করে বুঝিয়ে দিন, আমি বুঝবেন না। এটা যখন আমরা শেপ বিল্ডার্স টুল দিয়ে মাঝখানে পাশে ফেলে দিছি, তখন এটা নিয়ে দেখেন এটা আলাদা হয়ে গেছে। এখন এটা ধরার পরে মাউসের রাইট সাইডে ক্লিক করবো। ক্লিক করার পরে আনগ্রুপ করার পরে এখানে আপনি দেখছেন এটা আলাদা হয়ে গেছে। আবার আনগ্রুপ করবেন, এটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তা আমরা এখন কি করব, টুলবারে যাবেন। টুলবারে গিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল ধরবেন। ধরার পরে এই যে এটা ধরবেন। আনলক করবেন। আনলক করার পরে এখানে হচ্ছে 2টা আছে, এই কারণে একটু সমস্যা করতেছে। তো আমরা আনলক করলাম, এরপরে হচ্ছে এটা দেখলাম। দেখার পরে এখানে এই যে আরেকটা আছে, এটা নেওয়ার পরে এখানে আমরা নিচে আসবো। এটা 2টা একসাথে ধরবেন, অথবা এই দুটো ধরতে পারেন, সমস্যা নেই। 2টা ধরলাম। ধরার পরে নিচে আসলাম। নিচে পাথ ফাউন্ডারের একটা অপশন আছে, এটা দিবেন। এরপর নিচে আসতে দেখবেন ডিভাইড বলতে এটা সবগুলো ধরলে আমরা এটা হচ্ছে এক একটা আলাদা হয়ে যাবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আনগ্রুপ করলাম। এখন এটা হয়ে গেছে, আর হচ্ছে এটা আলাদা হয়ে গেছে। আবার এটা আলাদা হয়ে গেছে। এখন দেখুন এটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট টুল ইউজ করব। গ্রেডিয়েন্ট টুল কই পাবেন, উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এই যে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, কন্ট্রোল F9, এটা যদি দেন এই যে এটা চলে আসছে। তো আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে শেড আলাদা হয়ে গেছে। তো এখানে টুলবারে যাবেন। টুলবারে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে, আর এখানে একটা অপশন আছে। এটা যদি আপনি ধরুন আমি 150 ডিগ্রি দিলাম, এটা এই পাশে চলে আসবে, আবার এটা পাশে চলে আসবে। তো ধরুন আমি আবার 130 ডিগ্রি 30 ডিগ্রি দিলাম, হয়তো আমি 80 ডিগ্রি 90 ডিগ্রি দিলাম। এই দুই পাশে একরকম থাকবে, এই পাশে একরকম থাকবে। তো আমরা এই আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে একটা কালার অপশন আছে, কালার অপশনটা চেঞ্জ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পরে এই আইকনে একটা ক্লিক করব, RGB করে দেব, কালারটা চেঞ্জ করে দেব। এরপরে উপরটা ধরবো। উপরটা ধরার পরে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এটা দিয়ে করেন সহজে। টুলবারে যাবেন। টুলবার দিয়ে এই গ্রেডিয়েন্ট টুলটা ধরবেন। এরপরে হচ্ছে শিফট চেপে ধরবেন। এখান থেকে এখানে হালকা, হয়তো এই দিক থেকে এদিকে দিবেন, এদিক থেকে এদিকে এভাবে দিতে পারেন। তো
আপনি আরও বাড়াই দিতে পারেন, সমস্যা নেই। শিফট চেপে ধরবেন, তাহলে সোজা একদম সোজা যাবে। আবার এদিক থেকে যতটুকু হয় আপনার ইচ্ছা এভাবে দিবেন। এভাবে দেওয়ার পরে আপনি এটার মধ্যে এটা ধরবেন, নিচেরটা ধরবেন, সেম এভাবে করে দিবেন। এটা ধরে শিফট চেপে ধরে হালকা করে দিবেন, আপনার কতটুকু লাগতেছে। আবার এটা ধরবেন, ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার এটা শিফট চেপে ধরে দিয়ে দিবেন। হয়তো আপনি এভাবে দিতে পারেন, মানে আপনার ইচ্ছা, আপনার যত সুন্দর করতে পারেন। আমার চাইতে আপনাদের মেয়াদা একটু বেশি থাকতে পারে, ঠিক আছে। তো এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন যে কোনো একটা জিনিস করতে যাব, আপনি দেখুন এখানে হচ্ছে শেডটা হচ্ছে অন্যরকম হয়ে গেছে। এখানে মাঝখানে একটা শেডের মতো চলে আসে। আপনি এটা ধরবেন, ধরার পরে কালারটা চেঞ্জ করে দেন, সবুজ দেন, হয়তো বা একটু গাঢ় করে দেন কালারটা, লাইট করে দেন, মানে এটা লাইট করে দেন। দেখতেছেন এটা আরও মানে হয়ে গেছে, জিনিসটা আরও বাইশে উঠছে। এইভাবে জিনিসগুলো সুন্দরভাবে করতে পারে। দেখতেছেন একটা মানে সার্কেলের মতন, ডাবল সার্কেলের মতন জিনিসটা সুন্দর হয়ে গেছে। এখন আপনারা চাইলে আরও সুন্দর করতে পারেন জিনিসটা, হয়তো এটার ভিতরে একটা লোগো বসাইতে পারেন। তা আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।